অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে হাজারো গোপন রহস্য, যেখানে প্রতিটি ছায়া লুকিয়ে রাখে এক অজানা ভয়। স্বাগতম আপনাদের নিজের হরর জগতে। এখানেই শুরু হবে ভয়ের যাত্রা, এখানেই শুরু হবে LS087-এর আসল দুনিয়া। শ্মশান ঘাটের অশরীরী ডাক। গ্রামের নাম ছিল ভাটপাড়া। ছোট্ট গ্রাম, চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে এক পুরনো শ্মশান ঘাট। গ্রামবাসীরা খুব ভয়ে ওই জায়গার নাম উচ্চারণ করতেও সাহস পেত না। বলা হতো, রাত 12টার পর সেখানে এক অশরীরী ছায়া ঘুরে বেড়ায়। কারো কান ফুটিয়ে ডাক শোনা যায়, এই যে, ফিরে আসো। কেউ সাহস করে রাতে শ্মশান পেরোতে পারত না, শুধু একজন অনির্বাণ। সেই শহর থেকে নতুন এসেছিল গ্রামে। তার ছিল এক অদম্য কৌতূহল। গ্রামের বৃদ্ধরা তাকে সতর্ক করলেও সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। একদিন পূর্ণিমার রাতে আকাশ ভরে উঠল রূপালী আলোয়। বাতাসে অদ্ভুত শীতলতা। অনির্বাণ নিজের কৌতূহল মেটাতে বেরিয়ে পড়ল শ্মশান ঘাটের দিকে, সঙ্গে একটা লণ্ঠন আর মোবাইল। পথে যেতে যেতে সে শুনতে পেল শিয়ালের হাহাকার, ঝিঝি পোকার ডাক, আর হঠাৎ হাওয়ার ঝাপটা। তার বুকের ভেতর কেমন হিম হয়ে যাচ্ছিল, কিন্তু সে সাহস হারালো না। শ্মশান ঘাটে পৌঁছে দেখে চারদিকে শীতল নীরবতা, অর্ধেক পোড়া কাঠ এখনো ছাই হয়ে ছড়িয়ে আছে। হঠাৎ সে শুনতে পেল কারো পায়ের শব্দ। সে পিছনে ফিরে তাকালো, কেউ নেই। এরপর বাতাসে ভেসে এল ফিসফিসানি। অনির্বাণ, তুমি এসেছ? সে অবাক হয়ে গেল। কে তার নাম ধরে ডাকল? মোবাইলের টর্চ জ্বালাতেই দেখা গেল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গাছের পাশে। মেয়ে মানুষের মতো দেখতে, কিন্তু মুখ ঢাকা ঘোমটায়। অনির্বাণ সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে বলল, আমি সেই, যাকে এই ঘাটে আগুনে ভস্ম করা হয়েছিল বহু বছর আগে। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। তুমি এসেছ আমাকে মুক্তি দিতে। অনির্বাণ স্তব্ধ হয়ে গেল, শরীর কেঁপে উঠল ভয় আর বিস্ময়ে। মেয়েটির কণ্ঠে ছিল বিষাদ, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করল। লণ্ঠনের আলো নিভে গেল, চারপাশ কালো অন্ধকার। কেবল শোনা যাচ্ছিল মেয়েটির করুণ চিৎকার, আমাকে মুক্তি দাও, নইলে তোমাকেও আমার মতো আটকে রাখবো এই ঘাটে। অনির্বাণ ভয় পেয়ে দৌড়াতে লাগল। পিছনে তাকাতেই দেখল ছায়ামূর্তিটি তাকে অনুসরণ করছে। চুল উড়ছে, মুখে ভয়ঙ্কর হাসি, চোখ থেকে আগুনের মতো আলো বেরোচ্ছে। সে প্রাণপণে গ্রামে ফিরল। লোকজন এসে তাকে বাঁচাল, কিন্তু সেই রাতের পর থেকে অনির্বাণ আর স্বাভাবিক হয়নি। মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, ও আসছে, ও ডাকছে আমাকে। গ্রামের লোকেরা বলে, শ্মশান ঘাটের সেই অশরীরী আত্মা আজও মুক্তি পায়নি, আর অনির্বাণ তার অভিশাপে বন্দী হয়ে গেছে। যখন রাত 12টার ঘড়ি বাজে, তখন শোনা যায় সেই করুণ ডাক, ফিরে আসো। ভয়ের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু অন্ধকারের ছায়া এখনো ঘিরে আছে আপনাকে। আরও ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন LS087 চ্যানেল। মনে রাখবেন, ভয় এখানেই শেষ নয়, আবার দেখা হবে আগামী গল্পে।